Dito, paine. Dito balwa godi sudeso. আমরা ডাইরেক্ট ডিস্টার্ব করি হ্যাঁ ভাই হলা মনে এক্সেল লাগানো গাড়ি তো কোয়াই भी একটু বাইরে গিয়ে बोलो ना यार बोलो ना यार এখন বক্তব্য রাখবেন বেতাগ ইউনিয়ন যুবদল নেতা ভাই মোহাম্মদ শিবলু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বেচ্ছাসেবক যৌথ উদ্যোগে উপজেলাস্থ কেন্দ্রে সেই উপলক্ষে আজকে বেতাগ ইউনিয়ন দল যুবদল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ বেতাগে আসছে। আমরা অবহেলিত হয়েছে আমার নেতা হুমায়ুন কাদের চৌধুরী নির্দেশিত হয়েছেন তাদেরকে জানাই যে যুব সমাজের পথসভার আয়োজন করা হয়েছে। উপস্থিত আছেন, আমি বলতে চাই এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি রাঙ্গুনিয়া উপজেলা আজকে বেতাগী ইউনিয়নে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সফরের মূল লক্ষ্য হচ্ছে আগামীতে রাঙ্গুনিয়া উপজেলাস্থ আমরা যে যুব সমাবেশ ঘটাবো, যে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে তারই নির্দেশে যে নেতাকর্মীরা প্রত্যেকটি ইউনিয়নে পৌরসভা ওয়ার্ডে নির্যাতিত হয়েছেন, জেল কেটেছেন, তাদের উদ্দেশ্যে এই সমাবেশ, তাদেরকে নতুন করে নেতার কাছে পরিচয় করে দেওয়া, তাদের এই নির্যাতনের কথা নেতার সামনে বলার যে অধিকার এতদিন পায় নাই, সে অধিকার সুনিশ্চিত করার জন্য এই যুব সমাবেশ। এই যুব সমাবেশে আমি আশা করি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা রাঙ্গুনিয়াতে নতুন রাজনীতি মেরুকরণ সৃষ্টি হবে। যুবকরাই আগামী দিনে রাঙ্গুনিয়ার কাণ্ডারি, সেটাই প্রমাণ হবে। এই আশা ব্যক্ত করে আগামীতে হুমায়ুন কাদের চৌধুরীর নেতৃত্বে রাঙ্গুনিয়ার সকল সর্বস্তরের জনসাধারণ একতাবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য। আমরা বিভিন্ন ইউনিয়নে গিয়েছি, তারে ধারাবাহিকতা আমরা বেতাগ ইউনিয়নে এসেছি। আমরা এসেছি একটি বার্তা নিয়ে, সেটি হচ্ছে দীর্ঘ 17 বছর রাঙ্গুনিয়ার মাটিতে এক্ষুনি হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম যারা করেছে, যারা মামলা হামলার শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, এলাকা ছাড়া হয়েছে, তাদেরকে নিয়ে আমরা যে যুব সমাবেশ করতে যাচ্ছি, সেখানে আমাদের প্রিয় নেতা বিএনপির নির্বাহী কমিটির সদস্য জননেতা হুমায়ুন কাদের চৌধুরী থাকবেন। আপনাদের কথা শুনবেন এবং আপনারা যে ত্যাগ করেছেন সেটা কথা বলার সুযোগ এই দীর্ঘ 5 তারিখের পর থেকে সুযোগ ছিল না। সেই সুযোগ আমরা পাওয়ার জন্য সবাই সম্মিলিতভাবে যে তারিখটা ঘোষণা করব, সেখানে প্রিয় নেতা থাকবে, আপনারা অবশ্যই আসবেন এবং আপনাদের উপস্থিতি কামনা করছি। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। রাঙ্গুনিয়া যারা সুবিধাবাদী, তারা বিভিন্ন কৌশলে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত আছে, সেটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং আগামী যুব সমাবেশ সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল রাঙ্গুনিয়া উপজেলা কর্তৃক আয়োজিত ছাত্র ও যুব সমাবেশের প্রস্তুতি উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা বিভিন্ন ইউনিয়নের যে আমরা পথসভা করতেছি, আমি আশা করব এই যুব ও ছাত্র সমাবেশ সফল করতে রাঙ্গুনিয়া উপজেলা 15টি ইউনিয়ন এবং পৌরসভার সকল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং তরুণ নেতৃবৃন্দরা সামনের দিনগুলোতে বিয়ানতার হাতকে শক্তিশালী করতে, সামনের এই সমাবেশকে সফল করতে সবাই ঐক্যবদ্ধভাবে
ওই সমাবেশে উপস্থিত হবে এবং সেই সাথে প্রিয় নেতার হাতকে শক্তিশালী করতে রাঙ্গুনিয়ার মাঠের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নে কাজ করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা সক্রিয় ছিলাম। আজকে 5 আগস্টের পর দেখতে পাচ্ছি অনেক নতুন কর্মী এসে ত্যাগে দাবি করছে। আমি বলতে চাই, যারা দলের জন্য 17 বছর ঘাম ঝরিয়েছে, যারা হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে সামনের সারিতে মিছিলের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে উঠে আসার জন্য আমরা আগামী যে যুব সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়া হবে। এই যুব সমাজের অন্যতম একটি লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের ছাত্রদল যুবদল কাজ করে যাচ্ছে। দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রামে যারা ছিলেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, তারা আজকে এখানে উপস্থিত আছেন এবং তাদের উদ্যোগে যে আমাদের যুব সমাজকে সুন্দর এবং সফল করার জন্য যে আমরা অঙ্গীকার নিয়ে আমরা রাজপথে এসেছি, সেই অঙ্গীকার নিয়ে আমরা যুব সমাজকে প্রত্যেকটি ইউনিয়ন থেকে শয় অবস্থান থেকে আমাদের শক্তিশালী অবস্থান নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এই রাঙ্গুনিয়ার মাটি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ঘাটি, এই রাঙ্গুনিয়ার মাটি হুমাম কাদের চৌধুরী ঘাটি চৌধুরীর নির্দেশনায় আগামীতে যেই যুব সমাবেশ হবে, সেই যুব সমাবেশে বেতাগীবাসীর এবং পুরো রাঙ্গুনিয়াবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সেই সমাবেশে গিয়ে আমাদের জননেতার আগামীর দিনের পথচলাকে শক্তিশালী করার জন্য অনুরোধ রেখে যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী অঙ্গ সংগঠন এবং যুবদলের সফল হয়, সার্থক হয় এই আশা ব্যক্ত রেখে বক্তব্য দেওয়ার সময় নেই। এখানে শুধু একটা কথাই বলবো, রাঙ্গুনিয়া থেকে সর্বোচ্চ ভোটে আমরা যাতে হুমাম কাদের চৌধুরীকে জয়যুক্ত করতে পারে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য। রাঙ্গুনিয়ার মধ্যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান, রাঙ্গুনিয়ার কৃতি সন্তান হুমাম কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ কাজ করব ইনশাল্লাহ। এখানে কোনো গ্রুপিং চলবে না, এখানে আমরা চাই একক নেতৃত্ব। যারা বহিরাগত বলে তাদেরকে আমরা নিন্দা জানাই। রাঙ্গুনিয়া উপজেলা থেকে যে সকল সিনিয়র নেতৃবৃন্দ এসেছে তাদেরকে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সেই সাথে বেতাগ ইউনিয়ন ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে যুব সমাবেশটা সফল করার লক্ষ্যে আমরা বিভিন্ন ইউনিয়নে যাচ্ছি এবং প্রস্তুতি সভা করতেছি। আমরা আমাদের বেতাগ ইউনিয়ন ছাত্র দলের সকল কর্মী এবং স্বেচ্ছাসেবক দল, যুব দলের সকল কর্মীকে অনুরোধ করব, এই যুব সমাবেশটা যেদিন হবে সেদিন আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দরা ইনস্ট্রাকশন দিবেন সেই অনুযায়ী আপনারা আমাদের প্রোগ্রামকে সফল করার জন্য যা যা করা দরকার তা করবেন ইনশাল্লাহ। এবং সেই সাথে আমি আমার বেতাগির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে মাকসুদুল হক চৌধুরী মাসুদ ভাই এবং আমাদের সৈয়দ সাবুল ইসলাম, যিনি অসুস্থতার কারণে এখানে থাকতে পারেন নাই, সেই সাথে আমাদের আরও যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বাবলু ভাই, মিনার ভাই সহ যারা আছেন, সবাইকে আমি অনুরোধ করব এই সমাবেশটা সফল করার লক্ষ্যে যা যা করা দরকার আপনারা তা করবেন ইনশাল্লাহ। এই যুব সমাবেশটি সফল করার লক্ষ্যে যতটুক পরিশ্রম করা প্রয়োজন ততটুকু আমরা করব। আমার প্রিয় নেতা হুমাম কাদের নির্দেশে যুব সমাজ সফল করার লক্ষ্যে আমাদের যা যা করার প্রয়োজন অবশ্যই আমরা করব ইনশাল্লাহ, সর্বদাই সহযোগিতা করব এবং আমরা একতাবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত যুব সমাবেশ সফল করার লক্ষ্যে তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই। আমরা বেতাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল রাঙ্গুনিয়া উপজেলা যুব সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি, থাকব ইনশাআল্লাহ। আমরা আগামীর যুব সমাবেশ সফল করার জন্য বেতাগী থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আমি আমার বেতাগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সকলকে অবগত করছি। এই আশাবাদ ব্যক্ত। যুবদল, স্বেচ্ছাসেবক দল